আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ইংলিশ লার্নিং এর প্রথম ক্লাস ইনশাআল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা ইংরেজির বেসিক কিছু আলোচনা, প্রাথমিক কিছু আলোচনা আমরা অবশ্যই করব আমাদের ছাত্রদের মাঝে, এবং কেই বা এই আশা না রাখে যে সে ইংরেজি শিখবে এবং ইংরেজিতে কথা বলার মতো যোগ্যতা তার অর্জন হবে। ইংরেজিতে কথা বলার মতো যোগ্যতা সবাই করতে চায়, নিতে চায়, যে সে ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে সে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বক্তব্য দিতে পারবে, ইংরেজিতে কিছু লিখতে পারবে। এরকম অভ্যাস, এরকম যোগ্যতা প্রায় সবাই চায়। আপনিও চাই, আপনিও চান, সবাই চায়। তবে এই ভাষাটা শেখার জন্য আমরা অনেকে অনেক মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু তেমন কোনো ফল বা আশা পাওয়া যাচ্ছে না। যার কারণে আমাদের অনেকে এমন আছে যারা খুব মেহনত করে, কিন্তু এরপরও কোনো না কোনো কারণে সঠিক ফসলটা উঠে আসতেছে না, আমরা ইংরেজি বলতে পারছি না। তো আজকে থেকে ইনশাল্লাহ ইংলিশ লার্নিং এ আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা এই ভাষাটাকে খুব দ্রুত আয়ত্ত করতে পারি এবং এই ভাষাটা আমার খুব সহজে আয়ত্ত হয়ে যায়। ইংরেজি শেখা আজকের পৃথিবীতে কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন হয়ে পড়েছে। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে জ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, ব্যবসা, বিজনেস, শিক্ষা, এডুকেশন, গবেষণা, রিসার্চ, আন্তর্জাতিক যোগাযোগ, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, প্রায় সব ক্ষেত্রে ইংরেজির প্রভাব রয়েছে। তুমি যদি ইংরেজি জানো, তোমার সামনে পৃথিবীর দরজা খুলে যাবে, আর যদি না জানো তবে অনেক সুযোগ, অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা ইংরেজি কেন শিখব? শুধু পরীক্ষায় পাশ করার জন্য? না। শুধু চাকরি পাওয়ার জন্য? না। আমরা ইংরেজি শিখব নিজের উন্নতির জন্য, আত্মবিশ্বাস, কনফিডেন্স বাড়ানোর জন্য, এবং সবচেয়ে বড় কথা, দিনের খেদমতের, সার্ভিস অফ ইসলামের জন্য। আজ দুনিয়ার বহু মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। যদি তুমি ইংলিশে দক্ষ হও, তুমি কোরআনের মেসেজ, হাদিসের টিচিংস, ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারবে। একজন দায়ী কলার টু ইসলাম যদি ইংলিশে জানে, তার দাওয়াতের পরিধি বহুগুণ বেড়ে যায়। এখন প্রশ্ন, ইংলিশ কি আসলেই কঠিন? অনেকেই বলে ইংরেজি খুব কঠিন, কিন্তু সত্য হলো ইংলিশ ইজ সিম্পল যদি সঠিক মেথডে শেখা যায়। সমস্যা ভাষার নয়, সমস্যাটা আমাদের অ্যাপ্রোচে। আমরা গ্রামার মুখস্থ করি কিন্তু ব্যবহার ইউজ করি না। আমরা শব্দ শিখি কিন্তু বাক্য ব্যবহার করি না, ফলে শেখা স্থায়ী হয় না। ইংলিশ শেখার জন্য প্রথমে আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে। তুমি যদি মনে করো আমি পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না। কিন্তু যদি বলো আই ক্যান ডু ইট, তাহলে তুমি অবশ্যই পারবে। কনফিডেন্স হচ্ছে প্রথম ধাপ। এই জন্য প্রথমে আমাদেরকে খুব আত্মবিশ্বাস নিয়ে শিখতে হবে। ভয় এবং লজ্জা কোনোটাই পাওয়া যাবে না, বরং আমরা ইংরেজি শিখতে পারবো এবং ইংরেজি ভাষা শিক্ষা শুরু করলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এই আশা এবং এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এবং গ্রামারের পিছনে প্রথমে না পড়ে আমরা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ইনশাল্লাহ আমরা শুরু করব, এবং যতটুকু আমরা ইংরেজি জানি ততটুকু বলার চেষ্টা করতে থাকবো। আমার প্রতিটা শব্দ যাতে আস্তে আস্তে ইংরেজি হয়ে যায়। আমি যেটা দেখি, যেটা ভাবি, সব যাতে ইংরেজিতে হয়। আমি দেখবো ইংরেজিতে, শুনবো ইংরেজিতে, ভাববো ইংরেজিতে, তাহলে ইংরেজি ভাষা আস্তে আস্তে আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথায় কথায় যখন ইংরেজি ব্যবহার হতে থাকবে, তখন আমার ভিতরে একটা ভয় দূর হয়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে উঠবে। এজন্য ইংরেজি যত বেশি আমরা বলতে পারি, মুখ দিয়ে বের করতে হবে। ইংরেজি যত বেশি বের হবে, তত বেশি বলাটা আমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ শুরু করি। আজকে ক্লাস 1, ইনশাল্লাহ ক্লাস 2, ক্লাস 3 এভাবে ধাপে ধাপে আসবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমাদের ইংরেজি খুব দ্রুতই আয়ত্ত হয়ে যায়, আমরা দ্রুতই সফলতার মুখ দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।